এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আজকেরও বেশ কয়েকটা ইউজফুল টিপস শেয়ার করব। আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের কাজে লাগবে। ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে কাজগুলো যেরকম সহজ হয়ে যায় আর সংসার খরচ কিছুটা হলেও কমানো যায়। প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো দেখো বন্ধুরা, কোলগেট যখন শেষের পথে হয়ে যায়, তো এরকম করে কোলগেটগুলোকে আমরা হাত দিয়ে উপর দিকে ঠেলে দিই, কিন্তু কিছুদিন পর দেখা যায় আবার কোলগেটগুলো নিচের দিকে নেমে যায়। দেখা যায় ওই কোলগেটের প্যাকেটের মধ্যে বেশ খানিকটা কোলগেট থেকেই যায়, আমরা হয়তো ঠিকঠাকভাবে কোলগেটটা বের করতে পারি না। তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো। একটা বেলুনি নিয়ে তো এইভাবে করে নিচ থেকে উপর দিকে ঠেলে কোলগেটটাকে একদম উপরে তুলে নেবে। তুলে দেওয়ার পর দেখো নিচের যে খালি অংশটা আছে এইভাবে করে বেশ কয়েকটা ভাঁজ দিয়ে দিবে, মুড়ে নেবে। নেওয়ার পরে একটা ক্লিপ দিয়ে নিচের দিকটা এইভাবে করে আটকে দেবে, তাহলে আর ওই কোলগেটটা কিছুতেই নিচের দিকে নামবে না, ওপর দিকেই থাকবে। এবার ওখান থেকে অল্প অল্প করে বের করে তোমরা ব্যবহার করতে পারো। আশা করছি ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। আরেক যে টিপসটা শেয়ার করছি, তো দেখো বন্ধুরা, প্যাকেটে আমরা অনেক সময় মশলা রেখে থাকি, কৌটোতে হয়তো ধরে না, বা অনেক সময় প্যাকেটের মধ্যেও আমরা রেখে দিই মশলা, কিন্তু এমনি যদি রেখে দিই না গার্ডার দিয়ে, তাহলে কি হয়, হাওয়া বাতাস গিয়ে সেই মশলাটা নষ্ট হয়ে যায়। তো অনেক ধরনের অনলাইনে ক্লিপ পাওয়া যায়, সেই ক্লিপগুলো আবার কিনতে গেলে বেশ খানিকটা টাকারও প্রয়োজন হয়ে পড়ে। তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো। তো দেখো যেই কণটায় কাটা রয়েছে সেই কণ থেকে আমি বেশ কয়েকটা ভাঁজ দিয়ে দিলাম, মুড়ে নিয়ে একটা ক্লিপ দিয়ে এইভাবে করে যদি আটকে রেখে দিই, তাহলে ওই প্যাকেটের মধ্যে হাওয়া বাতাস যাবে না, মশলাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আরেক যে টিপসটা শেয়ার করছি, তো দেখো বন্ধুরা, আলমারির তলগুলোতে খুব বেশি গ্যাপ থাকে না, না থাকার কারণে এই যে ঝাড়ুগুলো দিয়ে আমরা যে কোনো ঝাড়ু দিতে গেলে এই যে কাঠিগুলো আছে না, কাঠিগুলো মুড়ে ভেঙে যাওয়ার চান্সটা সবথেকে বেশি থাকে, আর ঠিকঠাকভাবে আমরা পরিষ্কারও করতে পারি না। তার জন্য সহজ একটা ছোট্ট টিপস শেয়ার করছি। তোমরা যখন আলমারির নিচগুলো পরিষ্কার করবে, তো এই ধরনের দেখো পুরনো বালিশের কভার নিতে পারো। তো পুরনো বালিশের কভারের মধ্যে আমি এই ঝাড়ুটাকে ভরে দিচ্ছি। তো এইভাবে করে ঝাড়ুটাকে ভরে দিয়ে একটু পেঁচিয়ে নেব পুরো ঝাড়ুটার মধ্যে। এইভাবে করে দেখো আমি বালিশের কভারটাকে একটু পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেওয়ার পরে এবারে এই ঝাড়ুটা দিয়ে যদি আলমারির তলগুলো আমি পরিষ্কার করি না, খুব সুন্দরভাবে ঝাড়ুটা আলমারির তলে দেখো ঢুকে যাবে। এর আগে দেখো বালিশের কভারটা দেওয়ার আগে তোমরা দেখতে পেলে ঝাড়ুটা ঢোকাতে গেলেই কাঠিগুলো বারবার উল্টো ধারে বেঁকে যাচ্ছিলো, কিন্তু এইভাবে করে যদি বালিশের কভারের মধ্যে ঝাড়ুটাকে ভরে নিয়ে এবার আলমারির তলগুলোতে এভাবে পরিষ্কার করি, তাহলে কোনোভাবেই কাঠিগুলো উল্টো দিকে মুড়ে ভেঙে যাওয়ার চান্স থাকবে না। তোমরা দেখতে পাচ্ছ কত সহজেই ঝাড়ুটা ভেতরে চলে যাচ্ছে অল্প একটু ফাঁকের মধ্য দিয়ে, আর নোংরা সেভাবে আমার নেই, তার জন্য নোংরা বেরোচ্ছে না। মাঝে মধ্যে এইভাবে করে পরিষ্কার করে রাখি। তো দেখো তলটা কিন্তু একদম ক্লিন রয়েছে। তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো যে কোনো আলমারির তল পরিষ্কার করার ক্ষেত্রে। পরে যে টিপসটা শেয়ার করব, তো দেখো বন্ধুরা, ফোন যখন আমরা চার্জ দিই, এই যে স্মার্টফোনগুলো না, তো এই যে চার্জিং পয়েন্টগুলো হয় দু ধরনের পিন থাকে, কোনোটা সি টাইপ বি টাইপ থাকে। তো সি টাইপ যে কেবিলগুলো পিনগুলো বসানো আছে, সেটার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, যে কোনো সাইড থেকে চার্জে বসানোর সময় যে কোনো সাইড থেকে এই চার্জারটাকে আমরা গুঁজে দিতে পারি। তো সেক্ষেত্রে ভেঙে যাওয়ার কোনো চান্সই থাকে না। কিন্তু সমস্যা কি হয় জানো তো, যেগুলো হচ্ছে বি টাইপ পিন রয়েছে, তো এই বি টাইপ পিনের ক্ষেত্রে দেখে কিন্তু আমাদের চার্জারটাকে গুঁজতে হয়, না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে। আমাদের অনেকের বাড়িতে আছে বয়স্ক মানুষজন যারা চার্জ দেয়, তারা কিন্তু এটা কখনোই খেয়াল করে না যে এরকম দেখে দিতে হয়। তো সেক্ষেত্রে এলোপাথারিভাবে দিয়ে দিলে এই যে ফোনের যে চার্জিং পিনটা আছে সেটাও ভেঙে যেতে পারে, আবার এই যে চার্জিং কেবিলের যে পিনটা রয়েছে সেটাও ভেঙে যেতে পারে। আর ভেঙে যাওয়া আবার আমাদেরকে চেঞ্জ করতে হবে, অনেকগুলো টাকার প্রয়োজন হয়ে পড়ে। সেক্ষেত্রে তোমরা এই ছোট্ট টিপসটা অ্যাপ্লাই করতে পারো, তাহলে এই যে চার্জারটাও ঠিক থাকবে আর ফোনটাও একদম কোনোভাবে খারাপ হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো দেখো আমি তোমাদেরকে সহজ একটা টিপস দেখো শেয়ার করে দিচ্ছি, এই টিপসটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। নিতে হবে টিপ। তো আমি একটা টিপ নিয়ে দেখো চার্জারে এই যে কেবিলটা রয়েছে, কেবিলে এইভাবে করে লাগিয়ে রেখে দিচ্ছি, তাহলে আমাদের আর দেখতে হবে না যে কোন দিক করে গুঁজতে হবে এই পিনটা। তো আমরা এসেই কিন্তু যে কেউ এই পিনটা চার্জে ফোনটা চার্জে বসিয়ে দিতে পারে, পিন ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। আশা করছি এই ছোট্ট টিপসটাও কাজে লাগবে। আমরা কাজ করতে করতে অনেক সময় ফোন দেখি, আর যখন আমরা ফোন দেখি না, রান্না করার সময় হোক বা যাই হোক কোনো কাজ করছি, ফোনটাকে কি করি, স্ট্যান্ড তো সবার বাড়িতে থাকে না, আবার স্ট্যান্ড কিনতে গেলে অনেকগুলো টাকারও প্রয়োজন হয়ে পড়ে। স্ট্যান্ড ছাড়া তোমরা কিভাবে এটাকে রাখবে
এইভাবে করে দেখো ফোনটা যদি দেওয়ালের গায়ে আমরা ঠেক দিয়ে রাখার চেষ্টা করে থাকি, অনেক সময় ফোনটা না স্লিপ খেয়ে যায় আর ফোনটা ঠিকঠাকভাবে দাঁড়াতে চায় না, তখন আবার ভেঙে যাওয়ারও চান্স থাকতে পারে। তোমরা এইভাবে করে যখন দেওয়ালের গায়ে ফোনটাকে মানে রাখবে, একটা নিচে গার্ডার দিয়ে দেবে, তাহলে দেখো ফোনটা কোনোভাবেই স্লিপ খাবে না। তো আমি তোমাদেরকে দেখো কাছে রেখে কিছুটা দূরে রেখে দেখাচ্ছি, ফোনটা কিন্তু মানে স্লিপ খেয়ে যাবে না, এক জায়গাতেই থাকবে যেরকম তোমরা রেখে দেবে, ফোনটা আর কোনোভাবে ভেঙে যাওয়ার চান্স থাকবে না। পরের যে টিপসটা শেয়ার করছি, আদা যখন আমরা একটু বেশি পরিমাণে বাজার থেকে নিয়ে চলে আসি, দেখি আদাটা শুকনো হয়ে যায় বা অনেক সময় পচেও যায়, তো তার জন্য তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো। তো আমি এখানে একটা বড় ধরনের কৌটো নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এই বড় কৌটোর মধ্যে কিছুটা বালি আমি নিচের দিকে দিয়ে দিলাম। এবার বালির মধ্যে আমি এই যে আদাগুলোকে রেখে দিচ্ছি, দিয়ে ওপর থেকে আবার কিছুটা বালি নিয়ে পুরো কৌটোটাকে ভর্তি করে দেবো। কিন্তু আমার কাছে অতটা পরিমাণে বালি ছিল না, সেই কারণে ভর্তি করতে পারলাম না। কিন্তু তোমরা একটু বেশি পরিমাণে বালি নেবে, নিয়ে এই কৌটোর মধ্যে আদাটাকে যদি রেখে দাও, তাহলে এই আদাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, কোনোভাবে শুকনো হয়ে যাবে না বা পচে নষ্ট হয়ে যাওয়ারও ভয় থাকবে না। আশা করছি ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। পরের যে আইডিয়াটা শেয়ার করছি, তো দেখো বন্ধুরা, বাচ্চাদের আমরা যে গেঞ্জিগুলো পরাই না, অনেক সময় কি হয়, রোগা পাতলা বাচ্চার ক্ষেত্রে একটা সমস্যা হয়ে যায়। দেখা যায় গেঞ্জিগুলো না সাইড থেকে মানে কাঁধের কাছ থেকে গেঞ্জিগুলো নিচের দিকে ঝুলে যায়, মানে গলতে থাকে, তখন বাচ্চারা পরলে দেখতেও ভালো লাগে না, বা অনেক সময় গলাটা অনেকটা বড় হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমরা এই ছোট্ট টিপসটা অ্যাপ্লাই করতে পারো। তো দেখো এই গেঞ্জিগুলো যখন গলাটা একটু বড় হবে, তোমরা দেখো একটু মিডিল পয়েন্টে গেঞ্জিটাকে এইভাবে করে একটু ভাঁজ দিয়ে দেবে। ভাঁজ দিয়ে দেওয়ার পরে পেছন সাইড থেকে একটা সেলাই তোমরা করে নেবে। তো আমি এখানে এখন সেফটি পিন দিয়ে আটকে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা পার্মানেন্ট করবে, তো তার জন্য একটু সেলাই সুতো দিয়ে সেলাই করে নেবে। সেলাই করে নেওয়ার পরে তোমরা এখানে কোনো বড় ধরনের বোতাম থাকলে সেই বোতামটাকেও লাগিয়ে দিতে পারো। একটা ইউনিক মানে স্টাইলের কিন্তু হয়ে যাবে, কোনোভাবে দেখতে বাজেও লাগবে না, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে বাচ্চারা যখন পরবে। তো একটা বড় ধরনের বোতাম কিন্তু লাগিয়ে দিলে আরও বেশি সুন্দর লাগবে। তো আমার কাছে এরকম একটা ছিল, তো সেটাই এখন আমি তোমাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এইভাবে করে গেঞ্জিগুলোর গলাটাকে তোমরা একটু ছোট করে নিতে পারো। এই গেঞ্জিটা এবার বাচ্চারা পরলে বাচ্চাদের এই কাঁধ থেকে আর গলে যাওয়ার সে চান্সটা থাকবে না, একদম মানে গলাটা ঠিকঠাকভাবে হয়ে যাবে। পরে যে টিপসটা শেয়ার করছি, এই যে ব্লাউজগুলো, যে কোনো ব্লাউজ যখন আমরা ধোয়াধুয়ি করি, তখন আমরা অন্যান্য জামা কাপড়ের সঙ্গে এই ব্লাউজটাকে ধুতে দিয়ে দিই, মানে সার্ফে আমরা ডুবিয়ে দিই। কিন্তু দেখা যায় একসঙ্গে অন্যান্য জামা কাপড়ের সঙ্গে এই ব্লাউজটা দেওয়ার ফলে দেখা যায় এই যে ব্লাউজের হুকগুলো আছে না, অন্যান্য জামা কাপড়ে আটকে গিয়ে সেই জামা কাপড়টা নষ্ট হয়ে যায়। বিশেষ করে যদি কোনো কাজ, সুতোর কাজ, জরির কাজ করা জামা কাপড় হয়, তো তার মধ্যে এই মানে হুকগুলো আটকে গিয়ে সেই জিনিসটাই নষ্ট হয়ে যায়। তোমরা যখন একসঙ্গে জামা কাপড়গুলো সার্ফে ডোবাবে, তার আগে এই হুকগুলোকে এক জায়গায় করে একটা গার্ডার দিয়ে এইভাবে আটকে দেবে। পরে কী হবে, এই হুকগুলো এক জায়গাতে ভেতর সাইডে থাকার ফলে অন্যান্য জামা কাপড়ে আটকে গিয়ে সেই জামা কাপড়টা নষ্ট হওয়ারও কিন্তু কোনো চান্স থাকবে না। আশা করছি ছোট্ট টিপসটাও কাজে লাগবে। তো কোন টিপসটা সবথেকে বেশি ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ভিডিওতে।